করলে আল্লাহ দয়ার জান্নাত পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয় একটা হাদিস শরীফের নাম হলো মিশকাত শরীফ। এই মিশকাত শরীফ খুললে আপনারা দেখতে পাবেন মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায় একটা পাহাড়ের নাম পাওয়া যায়। ওই পাহাড়টার নাম হলো উহুদের পাহাড় বলা হয়, উহুদের ময়দান বলা হয়, উহুদের জমিন বলা হয়। হাদিস শরীফ সাক্ষী দেয় উহুদের পাহাড় এমন একটা পাহাড়, ওই পাহাড়টা আপনি পাবেন কোথায়? উহুদের পাহাড় আপনি সৌদি আরব আপনি পেয়ে যাবেন। ওই উহুদের পাহাড় এমন একটা পাহাড়, ওই পাহাড়টা পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, পুরো পাহাড়টা জান্নাতে যাবে। ওই উহুদ পাহাড়টা জান্নাতে যাওয়ার কারণ হলো কি জানে? হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহর নবী জানায়, আমার আপনার নবী বলে উহুদ পাহাড় আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। আমার আপনার নবী জানায় আমি নবী উহুদ পাহাড়টাকে ভালোবাসি। ওই উহুদ পাহাড়টা নবী 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 করেছিল। হাদিস শরীফ সাক্ষী দেয় ওই উহুদ পাহাড়টা নবী নবী করার কারণে ওই পাহাড়টা পুরো পাহাড়টা আল্লাহ জান্নাতে প্রবেশ করিবে। জোরে হবে না সুবহানাল্লাহ? পাহাড়টার নাম হলো মিশকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, পাহাড়টার নাম হচ্ছে উহুদের পাহাড়। কি নাম? উহুদের পাহাড়, উহুদের ময়দান, উহুদের জমিন বলা হয়। ওই উহুদের জমিনে একটা লড়াই, একটা যুদ্ধ হয়েছিল। ওই ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীন শরিয়াতকে জিন্দা করার জন্য ওই ময়দানে একটা যুদ্ধ, একটা লড়াই হয়েছিল। আর ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী তিনি নিজে হাজির ছিলেন। মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুলের মাথা মোবারকের ভেতরে যুদ্ধের ময়দানে আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতরে একটা তরবারের আঘাত। নাম হলো কি জানে? ইবনে কামিয়া, একটা বেঈমান। ওই জমিনে উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে একটা বেঈমান ছিল, নাম হলো ইবনে কামিয়া। ওই বেঈমানটা করেছিল কি? আল্লাহ রসুলের মাথা মোবারকের ভেতরে একটা তরবারের আঘাত। আর এই আঘাত করার সাথে সাথে দেখতে পাওয়া যায় আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক গড়াতে লাগে। আল্লাহ রসুলের সারা শরীরটা রক্তই লাল হয়ে যায়। আমার আপনার নবী আর উহুদের জমিনটার উপরে দাঁড়িয়ে থাকতে পারছে না। আল্লাহ রসুলের মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক গড়াতে লাগে। আমার আপনার নবী তিনি উহুদের জমিনটার উপরে দাঁড়িয়ে থাকতে না পেরে আল্লাহ রসুল ওই যুদ্ধের ময়দানটার উপরে পড়ে যাচ্ছে। কিন্তু দূর থেকে দেখতে পায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর একজন সাহাবা যেনার নাম হযরতে আলী, তিনিও কাফেরদের সাথে যুদ্ধ করছেন। হযরতে আলী হুজুর যুদ্ধ করতে করতে দেখে আল্লাহ রাসূল উহুদের জমিনটার উপরে পড়ে যাচ্ছে। কিন্তু হযরতে আলী তিনি যখন দেখতে পান আল্লাহ রাসূল উহুদের জমিনটার উপরে পড়ে যাচ্ছে, ওই সময় হযরতে আলী হুজুর তিনি দৌড়াচ্ছেন, ছুটছেন, দৌড়াচ্ছেন। কোথায়? আমার আপনার নবীর দিকে হযরতে আলী হুজুর দৌড়াচ্ছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে আলী হুজুর যুদ্ধ করছেন, তিনি দৌড়াচ্ছেন আমার আপনার নবীর দিকে। হযরতে আলী হুজুর ছুটে 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 আমার আপনার নবী পাকের কাছে এসে হাজির। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানের উপরে পড়ে আছে।
আমার নবী পড়ে গেছে, নবীর মাথা মোবারকের ভেতর থেকে অনেক রক্ত মোবারক গড়ায়, আল্লাহ রসুলের সারা শরীরটা রক্তই লাল হয়ে যায়। যে আমার আপনার নবী উহুদের জমিনটার উপরে পড়ে গেছে। হযরত আলী হুজুর তিনি ছুটে ছুটে আমার আপনার নবীর পাশে এসে বসলেন। হযরত আলী হুজুর দুটো চোখ ভরা পানি দিয়ে অঝোর নয়নে কেঁদে কেঁদে হযরতে আলী হুজুর আমার আপনার নবীকে একটাই কথা বলতে লাগে যে হযরতে আলী হুজুর আল্লাহ রসুলের পাশে বসে তিনি চোখের পানি ফেলে ফেলে আমার আপনার নবীকে একটাই কথা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার বলেছিল। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার এই জমিনটার উপরে উঠে দাঁড়ান, হুজুর আপনি একবার এই ময়দানটার উপরে উঠে দাঁড়ান। হযরত আলী হুজুর তিনি আমার আপনার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আমি আলী আপনার কাছে একটা কথা বলতে চাই। হযরত আলী হুজুরের এক হাতে ঢাল আর এক হাতে তরোয়াল। হযরত আলী হুজুর এক হাতে ঢাল আর এক হাতে তরোয়াল হাতে নিয়ে আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, একটা কথা আপনাকে বলতে চাই। আমার আপনার নবী বলছেন, কি হয়েছে বলো? হযরতে আলী হুজুর ওই সময় বলেছিলেন, হুজুর একবার জমিনটার উপরে উঠে দাঁড়ান। আমার আপনার নবী বলেছিলেন কি জানে? ওই সময় বলেছিলেন, বাবা আলী, আমি রাসূলুল্লাহ এই জমিনটার উপরে উঠে দাঁড়াতে পারবো না, আমার ক্ষমতা নাই, জোর নাই, আমি খুব দুর্বল। আল্লাহ রসুল বলছেন যুদ্ধের ময়দানে, আমি রাসূলুল্লাহ খুব দুর্বল, কমজোরি হয়ে গেছি, আমি নবী উহুদের জমিনটার উপরে উঠে দাঁড়াতে পারবো না। হযরতে আলী হুজুর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি উঠে দাঁড়ান, আমি আলী আপনাকে আমার এই কাঁধের উপরে বসিয়ে এখান থেকে আপনাকে নিয়ে চলে যাব। কিন্তু মদিনা শরীফের এ গুলি ও গুলিতে সেই সময় সেই টাইমে একটা ভুল প্রচার ছড়ানো হয়। মদিনার এ গুলি ও গুলিতে মিশকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি ভুল প্রচার? প্রচারটা ছিল এটাই, এ নবী সাহাবারা এখনো তোমরা ঘুমাচ্ছ, আল্লাহ রসুল নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। আমার আপনার নবী কি শহীদ হয়েছে? শহীদ হননি। তিনার মাথা মোবারকের ভেতরে তরবালের আঘাত, আঘাত মানে কঠিন আঘাত, যে খুব দুর্বল কমজোরি হয়ে গেছিল আমার আপনার নবী, এমন আঘাত আনা হয়েছিল আল্লাহ রসুলের মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক গড়াতে লাগে। কিন্তু মদিনার এ গুলি ও গুলিতে, মদিনার এ গুলি ও গুলিতে ওই সময় একটা ভুল প্রচার ছড়ানো হলো। কি প্রচার? এ নবী সাহাবারা এখনো তোমরা ঘুমাচ্ছ, আল্লাহ রসুল নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। আর এই খবরটা, এই আওয়াজটা আমার আপনার নবীর এক যুবক সাহাবার কানে গিয়ে পৌঁছে গেল। যুবক সাহাবাটা আল্লাহ রসুলকে এত মহব্বত, এত ভালোবাসতেন। যুবক সাহাবাটা শোনার সাথে সাথে করছে কি জানে? যুবক সাহাবাটা দৌড়াচ্ছে, ছুটছে, কোথায়? নিজের বাড়িতে ছুটে ছুটে চলে গেলেন। আর নিজের বাড়িতে গিয়ে বিবি সাহাবাকে বলেছিল, ও আমার বিবি সাহাবা, আল্লাহ রসুল নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, জলদি করে তুমি আমায় ঢাল আর তরবালটা দাও, আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাব। বিবি সাহাবা ঢাল আর তরবালটা তুলে দিলেন। আমার আপনার নবী যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবালটাকে নিয়ে বিবি সাহাবাকে আল্লাহ রসুলের যুবক সাহাবা বলছে কি জানি, ওই জায়গায় দাঁড়িয়ে বলছে, আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাচ্ছি, আমি গিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার সাথে আমার কাল কিয়ামতের ময়দানে মাহশারে দেখা হবে। জোরে বলবেন না? জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই
ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় এই রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হওয়ার মাস বলা হয়, পূর্বের গুনাহ মাফ করার মাস বলা হয়। এই রমজান মাসে আল্লাহ সমস্ত জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দেয়। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, এই রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলে আল্লাহ সেই দোয়াকে আল্লাহ কবুল করে। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আপনাদের জানিয়ে দেয় এই রমজান মাসে আল্লাহ কোরআন শরীফকে যেমন নাজিল করেছিল, এই রমজান মাসে বিশাল ইতিহাস আছে। আপনাদের জানিয়ে দেয় এই রমজান মাসে রোজা রেখে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য রমজান মাসে রোজা রেখে মাত্র 313টা মুসলমান একটা যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল। বুখারী শরীফ খুললে আপনি পেয়ে যাবেন, হাদিসটার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ এমন একটি কিতাব, এমন একটা হাদিস যাকে বলা হয় কোরআন শরীফের পরে যার স্থান। হে নবী প্রেমিকেরা, বদরের জমিনে, বদরের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধটা ছিল মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ। আবার ওই যুদ্ধটা হয়েছিল এই রমজান মাসে হয়েছিল। এই রমজান মাসে রোজা রেখে 313টা মুসলমান তারা মরুভূমি এলাকায় গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করেছিল ইসলামকে জিন্দা করার জন্য। হে নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তবে আমি আসিম বিল্লাহ আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায়, এতটুকু বলে দিয়ে যায়, ওই রমজান মাসে রোজা রেখে 313টা মুসলমান ওই যুদ্ধের ময়দানে গিয়ে দেখেছিল কি জানে, ওই যুদ্ধের ময়দানে গিয়ে দেখে ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, তাদের সংখ্যা ছিল অনেক বেশি, ছিল 1000 কাফের। 1000 কাফের তাদের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট, 1000 কাফের তাদের শরীরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার তীরে, 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় একটা একটা করে সওয়ারি ঘোড়ার পিঠের উপরে চেপে এসেছে। 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র, উন্নত মানের তরোয়ার। হে নবী প্রেমিকেরা, 313টা মুসলমান রমজান মাসে রোজা রেখে 313টা মুসলমান সংখ্যায় ছিল কম, তারা ছিল 1000। এই 313টা মুসলমান রমজান মাসে রোজা রেখে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য আমার আপনার নবীর সাথে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। ওই 313টা মুসলমান তাদের মাথার দিকে লক্ষ্য করে দেখা যায় 313টা মুসলমান তাদের মাথায় যুদ্ধ করার হেলমেট ছিল না। 313টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না। 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমানের হাতে ছিল খাজুর গাছের ডাল, খাজুর গাছের ডাল। ওই খাজুর গাছের ডাল নিয়ে আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। হে নবী প্রেমিকেরা,
বুখারী শরীফ সাক্ষী দেয় ওই 313টা মুসলমান রমজান মাসে রোজা রেখে খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে ওই যুদ্ধের ময়দানে 1000 কাফেরকে তারা ঠান্ডা করে দিয়েছিল। যেটা হবে না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের ময়দানটা হয়েছিল কি মাসে? আরবি মাস হিসাবে বলা হয় রমজান মাস। রমজান মাসে যুদ্ধটা হয়েছিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ মুসলমানকে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ জয়ী করেছিলেন। জোরে বলবেন না। 313টা, মাত্র 313টা মুসলমান। ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ। যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। আর আমি আপনাদের কাছে আলোচনা করতে করতে ছেড়ে রেখে চলে এসেছি উহুদের যুদ্ধ। যুদ্ধটার নাম হলো কি না? উহুদের যুদ্ধ। আলোচনা করতে করতে ছেড়ে রেখে চলে এসেছি যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আপনি মিসকাত শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, হাদিস শরীফ খুললে পাবেন অনেক যুদ্ধের ময়দান। বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছিল। কিন্তু মুসলমানের প্রথম যুদ্ধের নাম হলো বদর। সংখ্যাও ছিল মুসলমানের কম, কিন্তু যুদ্ধটা হয়েছিল এই রমজান মাসে। যে আর এই রমজান মাসে রোজা রেখে 313টা মুসলমান বদরের যুদ্ধের ময়দানে 1000 কাফেরকে তারা শুধুমাত্র খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে 1000 কাফেরকে তারা সিধে করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে উহুদের যুদ্ধের ময়দানে, ওই ময়দানে আমার আপনার নবী তিনিও হাজির ছিলেন। যে মদিনা শরীফের এগুলি ও গুলিতে প্রচার করে দেওয়া হলো। কি প্রচার? আল্লাহ রসুল নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। যে এই খবরটা, এই আওয়াজটা আমার আপনার নবীর এক যুবক সাহাবার কানে গিয়ে পৌঁছে যায়। ওই যুবক সাহাবা শোনার সাথে সাথে বিবি সাহাবাকে গিয়ে বলেছিল, আমার বিবি সাহাবা, আল্লাহ রসুল নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, জলদি করে তুমি আমায় ঢাল আর তরবারটা দাও, আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাব। বিবি সাহাবা ঢাল আর তরবারটা তুলে দিয়েছিলেন। আমার আপনার নবীর যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবাল নিয়ে ওখানে দাঁড়িয়ে বলেছিল, বিবি সাহাবাকে কি বলেছিল? আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাচ্ছি, আমি গিয়ে যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে তোমার সাথে আমার কাল কিয়ামতের ময়দানে মাশারে তোমার সাথে আমার দেখা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কি মহব্বত আমার আপনার নবীকে, কি ভালোবাসতে। যে আমি আগেই বলেছি, নবী না হতা তো कुछ भी ना होता। नामाजो आमी अपनी पेताम ना, रोजार मासे रोजा हमारा ऐसे बसेছে रमजान मास, रमजानो आमी अपनी पेताम ना। जे आमार नबीर ओसिलाय आल्लाह तमाम पृथिवीके आल्लाह सृष्टि करेছেন। आरेकবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে সেই নবীর মহব্বত, ভালোবাসা আপনাকে আমাকে অন্তরে তৈরি করতে হয়। তবে শুধু মুখে মহব্বত করি এটা কিন্তু করলে হবে না। আল্লাহ রাসূল বলছেন, ফাকাতা আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও, কে বলছেন? আমার আপনার নবী। যদি কোনো ব্যক্তি আমার যদি দিদার পেতে চাও, কে বলছেন? আল্লাহ রাসূল। আবার আমার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার সাথে উঠে একসাথে যদি দাঁড়াতে চাও, কে বলছেন? আল্লাহ রাসূল। আমার আপনার নবী আবার বলছেন, যদি কোনো ব্যক্তি আমার সাথে আল্লাহর জান্নাতের ভেতরে যদি একসাথে থাকতে চাও, তাহলে তোমরা করবে কি? আমার আপনার নবী জানাচ্ছেন এই, তাহলে তোমরা করবে কি? ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত।
ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার যেন সুন্নাতকে যেন ভালোবাসে। আমাকে কেউ যদি ভালোবাসতে চাও তাহলে ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসে। যদি কেউ আমার সাথে কিয়ামতের দিনে যদি উঠে যদি একসাথে দাঁড়াতে চাও তাহলে ওই ব্যক্তিটা যেন সুন্নাত অনুযায়ী যেন চলে। আল্লাহ রাসূল বলছে আমার সাথে যদি একসাথে জান্নাতের ভেতরে যদি কেউ যদি থাকতে চাও তাহলে ওই ব্যক্তিটা যেন সুন্নাতের যেন তাবেদারি করে। আমার আপনার নবী বলছেন কেউ যদি আমার দিদার যদি পেতে চাও তাহলে ওই ব্যক্তিটা যেন সুন্নাতের এদাত করে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে যেন সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে যেন ফিরে আসে। তাহলে হবে কি আল্লাহ রাসূল হাদিস শরীফে পরিষ্কার জানালেন কানা মাই ফিল জান্নাত, ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমার আল্লাহ তিনি কোরআন শরীফের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাচ্ছেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চান ওই ব্যক্তিটা যেন আমার হাবিবকে ভালোবাসে। আর হাবিবকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকেই ভালোবাসা হবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আপনাকে আমাকে রাসূলকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। যদি আমি আপনি যদি সারা রমজান মাসে এক মাস যদি রোজা রাখি, কোন ব্যক্তি যদি এক মাস রোজা রাখে ওই ব্যক্তিটা যদি বছরে 5টা দিন রোজা রাখা, বছরে কদিন রোজা রাখা যাবে না? কদিন? 5 দিন বাদে। 5 দিন এমন ব্যক্তি 5 দিন বাদে সারা বছর যদি রোজা রাখে, ফরজ হলো 1 মাস রোজা রাখা, বাকি আপনি রোজা রাখতে পারেন নফল রোজা। তাই তো নাকি? জি নফল রোজা। তবে আপনাদের জানাই কোন ব্যক্তি যদি সারা বছর যদি রোজা রাখে 5 দিন বাদে, কোন ব্যক্তি যদি আপনার 5 ওয়াক্ত নামাজ ফরজ যেমন আল্লাহ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি যদি নফল নামাজ অনেক আছে সেই সমস্ত নামাজ যদি পড়ে, কোন ব্যক্তি যদি অনেক দান খায়রাত যদি করে, যে এতিম মিসকিন অসহায় মানুষের পাশে যদি দাঁড়ায়, ওই ব্যক্তিটা যদি মনে রাখবেন সব ভালো কাজ, নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, দান খায়রাত করা ভালো, জিকির-আজকার করা ভালো, অবশ্যই করতে হয়, আরো বেশি বেশি করতে হয়। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি কিন্তু নামাজ পড়ে নবী মানে না, রোজা রাখে নবী মানে না, দান খায়রাত করে নবী মানে না, জিকির-আজকার করে নবী মানে না। বলুন যে ওই নামাজ, ওই রোজা, ওই দান খায়রাত, ওই জিকির-আজকার ওই ব্যক্তিকে বাঁচাতে পারবে বলে মনে হয়? একটু বলুন আপনারা, বাঁচাতে পারবে কি? যে রমজান মাস 1 মাস আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করেন। আমি দোয়া চাই আল্লাহ কারে আমরা অনেকেই যে আল্লাহ কারে রোজা আমরা অনেকে 1 মাস রাখি, আবার অনেকে আছে রমজান মাসও আবার রোজা রাখে না। আল্লাহ চেহারা কিন্তু খুব ভালো দিয়েছে, আছে না? গ্রামে পাড়ায় এমন ব্যক্তি দেয় চেহারা কিন্তু খুব ভালো, রমজান মাস এলে রোজা রাখে না, খালি খায়। জিজ্ঞাসা করলে বলে কি জানে, যখন জিজ্ঞাসা করবেন কি রে রোজা রাখিস, তখন বলে শরীরটা অসুস্থ, পেটের সমস্যা। কি বলে? কি বলে বলো? শরীরটা অসুস্থ, পেটের সমস্যা, তাই রোজা রাখতে পারিনি। যে আপনারা জানেন কি না বলতে পারছি না, কমিটি ভাইদের ফোন করেছিল, কমিটি ভাইদের আমি ফোনে বলেছিলাম, তারপরও আপনাদের বলি যে অহংকার নয়, যে আপনাদের বলছি অহংকার নয়, তারপরও আপনাদের বলি কালকে যখন সেহরি করতে যাচ্ছি আমি, সেই সময় আমি মোটামুটি দেখলাম আমার শরীরে 100-র উপরে জ্বর, হঠাৎ করে জ্বর।
বুঝতে পারছেন, শরীরে জ্বর এসে গেছে হঠাৎ করে, জ্বরটা কত 100-র উপরে, যে একটা রুটি সেহরি করব, একটা রুটি আর কিছু তরকারি, বুঝতে পারলেন, একটা রুটিও খেতে পারলাম না, অর্ধেক রুটিটা খেয়েছি ব্যাস। তারপরে আবার ওষুধ একটু খেলাম, চিন্তা করছিলাম কি হবে, কালকে জলসা আছে, জলসাটায় যাব কিভাবে, যাক যাক আল্লাহর কাছে দোয়াও চাইলাম যে আপনার শরীর অসুস্থ হলে ভালো করবেন কে, সকলে বলেন আল্লাহ। আর আল্লাহ কিন্তু আবার পরীক্ষাও নেয়, বান্দাদের পরীক্ষা নেয় না, পরীক্ষাও নেয় আল্লাহ। যে এবার আমি আপনার সেহরি করে ওষুধ খেয়েছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ সুস্থ করে দেন। আমার দাদুয়ানের মাজার, আল্লাহর ওলিদের মাজার, তেনাদের কাছে দোয়া চাইলাম। রমজান মাস তো, বুঝতে পারছেন না, রমজান মাস শরীর অসুস্থ হলে খুবই অসুবিধে রোজা রাখা। তারপরও দোয়া চাইলাম যে আপনার ফজরের নামাজ পড়বো, পানিটা আবার এখন আবার ঠান্ডা গরম ওয়েদার চলছে না, ঠান্ডা গরম, আপনার দেখবেন ভোরের দিকে একটু ঠান্ডা ভালোই পড়ছে না, যে উজু করব, ও আচ্ছা মাশাআল্লাহ, যাক উজু করব, চিন্তা করছি যে পানি গরম করব না না তায়াম্মুম করে নেব না ঠান্ডা পানি, মনের মধ্যে হচ্ছে, বুঝতে পারলেন। তারপরে চিন্তা করলাম যা হবে হবে, জ্বর গায়ে আল্লাহ আছেন ইনশাআল্লাহ, ঠান্ডা পানিতে, ঠান্ডা পানি বলতে ফ্রিজের পানি তা নয়, যেমন একটা নর্মাল পানি যে বার হয়, ট্যাঙ্কে পানি থাকে না, পানিটা ঠান্ডা, সেই পানিতেই উজু করলাম, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলাম, ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহ কাছে জ্বর কি আল্লাহ কাছে ঠিক হয়ে গেছে। যে আল্লাহ পাক বেমার দেয় বান্দাদের, আল্লাহ পাক দেন, কিন্তু আল্লাহ অনেক সময় পরীক্ষাও নেন, কি নেয় না, আল্লাহ পরীক্ষা নেন। শরীর অসুস্থ, ভালো করবেন কে, আল্লাহ। চাইতে যদি হয় চাইবেন কার কাছে, আল্লাহর কাছে। বলতে যদি হয় বলবেন কার কাছে, আল্লাহর কাছে। বলো যে আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায় আমার আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। চাইতে যদি হয় চান আল্লাহর কাছে, বলতে যদি হয় আপনি বলুন আল্লাহর কাছে, সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে না। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, অবশ্যই রমজান মাসে আপনাকে আমাকে রোজা অবশ্যই রাখতে হয়। 1 মাস রোজাকে আল্লাহ ফরজ করেছে, এবং আমার আল্লাহ বলছেন এই রমজান মাসে রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে আমি দান করব। জোরে বলবেন, আল্লাহ বলছে রোজাদারের প্রতিদান আমি আল্লাহ রোজাদারের হাতে নিজের হাতে দান করব। আর একবার জোরে বলুন। অনেকে আছে রোজা রাখেননি, আল্লাহ তাদের শরীর চেহারা খুব ভালো দিয়েছে, তারপর রোজা রাখেননি। আমি সেই সমস্ত ভাইদের আমি বলে যাব যে আপনারা পিছনের গোনার দিকে খেয়াল করে তওবা করুন, তওবা করে 1 মাস রমজান মাসে ফরজ রোজাটা আপনি রাখুন। আল্লাহ আলাদা নিয়ামত দিয়েছে, আল্লাহ আলাদার বরকত দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে 1 মাস রোজা রাখার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।